অবশেষে বঙ্গোপসাগরের উপর ঘনীভূত হচ্ছে শক্তিশালী নিম্নচাপ, যা থেকে সৃষ্টি হতে পারে ঘূর্ণিঝড় শক্তি। কবে কখন ঘূর্ণিঝড় কোথায় আছড়ে পড়তে পারে কী জানাচ্ছে আবহাওয়া দপ্তর, সে নিয়ে আজকের এই গুরুত্বপূর্ণ আপডেটটি। মে মাসেই বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের আশঙ্কা, সেই আশঙ্কা এবার সত্যি হতে চলেছে বলে মনে করছেন আবহাওয়াবিদদের একাংশ। আবহাওয়া দপ্তরের সূত্রের খবর অনুযায়ী বঙ্গোপসাগরে একটি গভীর নিম্নচাপ ঘনীভূত হওয়ার প্রবল সম্ভাবনা তৈরি হয়েছে, যা শক্তি সঞ্চয় করে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। এই সম্ভাব্য ঘূর্ণিঝড়ের নাম দেওয়া হয়েছে শক্তি। আবহাওয়া বিভাগের পূর্বাভাস অনুযায়ী আগামী 16 থেকে 22 মের মধ্যে বঙ্গোপসাগরে একটি গভীর নিম্নচাপ তৈরি হওয়ার জোর সম্ভাবনা। এই গভীর নিম্নচাপটি এরপর 22 থেকে 28 মের মধ্যে আরও শক্তি সঞ্চয় করে ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে। এই ঘূর্ণিঝড়ের নামকরণ করা হয়েছে শক্তি, যা শ্রীলঙ্কার দেওয়া নাম। প্রাথমিক পূর্বাভাসে মনে করা হচ্ছে বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড়টি পশ্চিমবঙ্গ উড়িষ্যার উপকূল অঞ্চলগুলিতে দাপট দেখাতে পারে। পাশাপাশি বাংলাদেশের চট্টগ্রাম উপকূলেও এটি আছড়ে পড়তে পারে বলে কিছু রিপোর্টে ইঙ্গিত দেওয়া হয়েছে। তবে ঘূর্ণিঝড়টি ঘনীভূত হওয়ার সাথে সাথে এর গতিপথ পরিবর্তিত হতে পারে, তাই নির্দিষ্টভাবে কোথায় এটি আঘাত হানবে তা জানতে আরও কিছু সময় অপেক্ষা করতে হবে। আবহাওয়া দপ্তরের পরিস্থিতির উপর আগামীকাল রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, একই সঙ্গে সিলেট বিভাগের বেশ কটি জেলা, সেই সাথে দক্ষিণবঙ্গের কলকাতা সংলগ্ন বেশ কটি জেলাতে ধেয়ে আসছে শক্তিশালী কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টি ও তীব্র বজ্রপাত সহ আশা করা হচ্ছিল। কিন্তু এই ঘূর্ণিঝড়ের আশঙ্কা সেই পূর্বাভাসে পরিবর্তন আনতে পারে। বর্ষার আগমনে স্বাভাবিক প্রক্রিয়াকে প্রভাবিত করতে পারে বলে মনে করছেন আবহাওয়াবিদদের অনেকে। এমত অবস্থায় পশ্চিমবঙ্গ, উড়িষ্যার উপকূলবর্তী অঞ্চলের মানুষকে সতর্ক থাকতে বলা হয়েছে।